মূলত আজকে এই উপজেলা নির্বাচন কেন্দ্র করে নয়, বিগত যতগুলো পার্লামেন্ট নির্বাচন গিয়েছে আমি এক সময় কিন্তু এই অঞ্চলের আপনাদেরই লোক থেকে মোস্তাফিজুর রহমানের তার উপজেলা নির্বাচন কিন্তু আমি একবার করেছি। সেই সাক্ষী হলো আমার প্রধান শিক্ষক সাহেব এবং মজুর মাস্টার সাহেব এবং এই কবির, এরা সকলে মিলে তার কিন্তু নির্বাচন আমরা করেছি। কিন্তু আমি যারা ছাত্রলীগের সামনে প্রলাপন আছো তোমাদের উদ্দেশ্যে আমি বলি না, এইখানে যারা মুরব্বী আছে তারা কি পেয়েছেন, তার কাছ থেকে কি আদায় করেছেন, কি ব্যবহার পেয়েছেন, এইটা কিন্তু আপনাদের সকলের জানা। আমি কোন প্রার্থী সম্পর্কে হেয় প্রতিপন্ন করতে চাই না, কোন প্রার্থী সম্পর্কে কোনো আলোচনা আমি করতে চাই না। তারপরও সে আমার ছোট ভাই, আমি তার নির্বাচন আমি করেছি, একত্রে দল করেছি। কিন্তু আজ আমিনুল ইসলাম ভাই আমাকে, যদিও নির্দলীয় নির্বাচনের কথাটা আছে, তারপরও এখানে যারা উপস্থিত আছেন এর মধ্যে মনে হয় 5-7 জন, চেয়ারম্যান আলমগীর, জলিলুর রহমান, কবির হোসেন, এম আলম এবং মজিবর ভাই, প্রত্যেকে কিন্তু আমল ভাই দিয়া, ঢাকায় দিয়া সকলের সাথে আলাপ করছে, সোহেল আছে, প্রত্যেকের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়া আমাকে প্রার্থী ঘোষণা করেছে। দল যদি আমরা করি, দলের বাইরে থাকার আমাদের কোনো সুযোগ নেই, আছে? দল করলে দলের বাইরে যাওয়া যায় না। দলের কাছ থেকে, নীতি নির্ধারকের কাছ থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত গুলো কিন্তু আমরা পালন করতে বাধ্য, মূলত যদি দল। এখন এই উপজেলা নির্বাচন শুরু হওয়ার পরে 2-3 জন প্রার্থী আমরা বিভিন্ন ভাবে অবৈধ ভাবে আমার বলতে বিভিন্ন সময় এলিগেশন হচ্ছে। আরে ভাই, এলিগেশন দেওয়া লাগবে কিন্তু 3 জন প্রার্থী হয়েছি আমরা সকলে মিলে, আমরা পবিত্র ভোটারদের কাছে আমরা যাব, ভোটাররা যাকে গ্রহণ করে সেই উপজেলা নির্বাচিত হবে, চেয়ারম্যান নির্বাচিত হবে। আমরা সেই আশা ভরসা ছাড়িয়ে দিয়া আমরা এই সমস্ত ষড়যন্ত্রের দিকে আমরা থাকবো। আমরা এই ষড়যন্ত্রের রাজনীতি আমি করি না, আমার জীবনে আমি করি না, এবং আমি মিথ্যা কথা পাঠতে বলি না যদি একদম ঠেকাই কেউ না পালায়। কাজী আমি আমার সমস্ত ওয়াদা আমি পবিত্রতার সহিত আমি রক্ষা করব। আপনাদেরকে আমি অঙ্গীকার করতে চাই যে আমি আপনাদের এই মোল্লারহাটে যখন আপনারা নওশরী যান, নওশরীর পূর্বের দ্বারে আমি থাকি। আপনাদেরকে এর আগেও আমি বলেছি, যখন আমি মুস্তাফিজের নির্বাচন করছি তখন তালতলার মিটিং এ আমি বলেছিলাম যে আমি কিন্তু পূর্বের দ্বারে থাকি, মুস্তাফিজের পাই কি না পাই বড় কথা না, আমাকে পাবেন, আমাকে 2টা গালিও দিয়ে দিতে হবে যদি আমাকে না পায়। আমি কিন্তু স্পষ্টবাসী হোক, স্পষ্ট কথা বলি, কেউ খুশি হইতে পারেন, কেউ বেজার হইতে পারেন, কিন্তু কথাবার্তা যা বলবো পরবর্তীতে সেইটা কিন্তু আমি রক্ষা করার চেষ্টা করবো। কাজে এখানে কিছু উন্নয়নের কথা আসছে, উন্নয়ন করবে আমু ভাই, এই উপজেলার উন্নয়ন আমু ভাই করবে। আমরা পারবো কি, এই চেয়ারম্যান সাহেবরা পারবে কি সেই উন্নয়নে তাকে সহযোগিতা করতে পারবে? যে ভাই এই রাস্তাটা দরকার, এই প্রতিষ্ঠানটা দরকার, আমি পারবো কি? আমি এই চেয়ারম্যানদের দিয়া আপনাদের মতামতের ভিত্তিতে যে কাজটি 1 নম্বরে হওয়া দরকার সেই কাজটি আমরা আপনাদেরকে উপস্থাপন করবো। যে কাজটা 13 নম্বরের কাজটা কিন্তু 1 নম্বরে যাবে না, এই ওয়াদা আমি আপনাদেরকে করতে চাই পরিষ্কার। আমি যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে আরেকটি ওয়াদা দিতে চাই, যেটা কোনো টাকা পয়সা লাগে না, যেটা কোনো কিছু দরকার হয় না, সোনা দানা দিয়েও কিন্তু এটা পাওয়া যায় না। আমি আপনাদের সকলের সাথে ভালো আচরণ করবো, এই অঙ্গীকার আপনাদেরকে আমি করতে চাই। আমার যা পাইছেন আর ব্যতিক্রমী কিছু পাবেন আমার কাছ থেকে, এইটা আপনাদেরকে রাজ করতে চাই। কাজে আমি যেহেতু নির্বাচন যখন সিদ্ধান্ত হয়েছিল আমি প্রার্থী হবো, আমি মোল্লারহাট থেকে শুরু করেছি, আজকেও বিশুদ্ধ তাও কিন্তু আমি মোল্লারহাট থেকে শুরু করছি। আজকে থেকে আপনারা আমার জন্য নয়, আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য নয়, আমাদের অভিভাবক আল্লাহ আমিনুল ইসলাম ভাইয়ের জন্য আপনারা সকলে মিলে প্রচেষ্টা চালান এবং ঘরে ঘরে যান, সকলকে উদ্বুদ্ধ করেন এবং আপনারা জয়যুক্ত হবেন এবং এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আমি
কিছু কথা বলে যাচ্ছি ভাই। ওই যে বলছিলাম যে লাইভ চেক না করলে না না লাইভ না লাইভ না লাইভ না লাইভ না লাইভ না। যাই হোক, আমি আপনার কাছে 2-3টা ওয়াদা করলাম এবং আমাকে আপনারা সার্বক্ষণিকভাবে পাবেন। আমার কোনো পেশা নাই, আমার কোনো ঢাকার রাজধানীতে কোনো বাড়িঘর নাই। আমি আমার অবস্থান আপনারা সকলে জানেন, আমার অবস্থান নান্দিগাড়ি চৌধুরী বাড়ি। আজকে আমি ছোট্ট জায়গায় থাকি, আজকে একটা মসজিদ সামনে। দয়া করিয়া আপনারা যখন আমাকে নক করবেন, এই মোবাইল ফোনটি 24 ঘন্টা খোলা থাকে, যার যখন দরকার আপনারা আমাকে নক করবেন, ইনশাআল্লাহ আমাকে পাবেন। এবং এই আশ্বস্তটা আমি আপনাদের করতে চাই, আপনারা এই ষষ্ঠ উপজেলা নির্বাচন না কাজী আমরা 5টা দিন দেখছি, 5টা দেখছেন না, এই ষষ্ঠবারের জন্য একটা পরীক্ষা দিতে চালাই যেতে পারেন যে আপনাদের সকলের দোয়া প্রার্থী। এবং আমি এত বড় জায়গা, আমি আগে মেয়র নির্বাচন করছি আমার ছোট্ট জায়গায়, এখন এই পরিসরটা তো আমি আমাকে আপনাদের কাছে দিয়েছি। আমি যখন আপনাদেরকে আমাকে যখন আপনাদের কাছে দিয়েছে, আপনারা কি ব্যবহারটা করেন, কি কার্যক্রমটা করেন, এটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে। এটা আমি বললে কই কিন্তু পারবো না, পারবো না, এটা আপনাদের আন্তরিকতার উপর নির্ভর করবে। আর কথা বাড়াইতে চাই না, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে গোলারহাট ইউনিয়নের আনারস পাতা অফিসের শুভ উদ্বোধন করছি।